বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে লাউ দিয়ে ডিম রান্না করছি। এখানে ডিমটা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে সুন্দর করে ডিমটা মেখে নিব। এখানে পেঁয়াজটা সুন্দর করে ডলে নিতে হবে। ডলে নিলে তবেই ডিম ভাজিটা মজা হবে। যেহেতু এখানে কাঁচামরিচ, পেঁয়াজের একটা ফ্লেভার আছে, এটা ডিমের মধ্যে মেখে যাবে। আর যদি না ডলে নেই তাহলে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজের ফ্লেভারটা আসে না। এই জন্য আমি সুন্দর করে ডলে নিয়ে এখন ডিমের সঙ্গে মেখে নিব। ডিমটা আগেই আরেকটা বাটিতে ভেঙে নিয়েছি, ডিম যেন নষ্ট না বের হয়। এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, ডিম নষ্ট হতে পারে, এর জন্য আমি আলাদা করে ভেঙে নিয়ে এখন আমি ঢেলে দিলাম। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব ডিমটা। এখানে 3টা ডিম নিয়েছি, এখন আমি ভেজে নেব 2 বারে। ভেজে নিয়ে আমি ফিরে আসছি। আজকে ডিম সিদ্ধ না, ডিম ভাজি দিয়েই ডিম রান্না করা হবে। ডিম ভেজে নিয়ে ডিম রান্না করলে একরকম টেস্ট, আর ডিম সিদ্ধ করে ডিম রান্না করলে আরেক রকম টেস্ট। দুটার টেস্ট সম্পূর্ণই আলাদা। আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ডিম রান্না করব। এখানে একটা ডিম পোচও করে নিলাম বাচ্চার জন্য, ডিম পোচ খাবে। তা আমরা যদি এইভাবে ডিম রান্না করি তাহলে কিন্তু ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা হয় সিদ্ধ করে রান্না করার চেয়ে। সিদ্ধ করে রান্না করলে ওর ভিতরে ঝাল লবণ ঢুকে না। ভেজে রান্না করলে এর ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছুই দেওয়া হয়, সম্পূর্ণ ফ্লেভার কিন্তু এর মধ্যে চলে আসে। তাই তো আমি 2 বারে ডিমটা ভেজে নিলাম। উল্টাপাল্টা ভেজে নিয়ে আমি এখন এটা কেটে নিব। নিয়ে আমি উঠায় ফেলছি। এখন আমি এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি লাউটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। লাউটা অল্প একটু সিদ্ধ করে নিয়ে আমি প্রেশার কুকার থেকে আমি লাউটা তেলে দিয়ে দিব। এখন আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে। এটা ভালোভাবে যদি আমি ইয়ে করে নেই তাহলে কিন্তু কষায় নিই তাহলে কিন্তু তরকারি খেতে মজা লাগবে। এই তো আমার কিন্তু তেল উপরে ভেসে উঠছে। এখন আমি লাউগুলো ঢেলে দিব। সিদ্ধ লাউ এইভাবে করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আবার সিদ্ধ করে নিলে কিন্তু ফ্লেভারটাও অনেকটা ভালো হয়। এই তো আমার এখন ডিম সিদ্ধ, ডিম না, এটা লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে দিলাম। লাউ একদম ফুল সিদ্ধ করা যাবে না, একটু ডাঁট রাখতে হবে যেন সুন্দর করে কষায়া ডিম দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে না যায়। এইভাবে একটা করে কষায় নিতে হবে। এখানে আমি বেরেস্তা পিষা দিয়ে দিলাম। বেরেস্তা পিষা দিয়ে ডিম রান্না করলে একদম, ডিম রান্না করলে মাংস মাছ সম্পূর্ণ হাড় ভেঙে যাবে। এইভাবে যদি আপনারা একবার ডিম রান্না করে খেয়ে দেখেন। বেরেস্তাটা দিয়ে আমি গলায় নিব। যেহেতু ডিপ ফ্রিজে ছিল গলতে একটু সময় নিচ্ছে। এটা এইভাবে গরমে রেখে দিলে চট করে এই হয়ে যাবে। এই তো আমার ডিম রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। কালারটাও দেখেন কত সুন্দর এসেছে। এইভাবেই ডিম রান্না একবার হলে আপনারা করে খেয়ে দেখবেন। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই তো আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।